আমাদের জীবনে ব্রহ্ম মুহূর্তের বিশেষ মাহাত্ম্য আছে। ভালো থাকতে গেলে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব অনেকখানি। আজকের আমরা ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুণ সম্পর্কে জানব। ব্রহ্ম মুহূর্তে কিছু কাজ করে আমরা কিভাবে ভালো থাকতে পারি তা আমরা আজকের জেনে নেব। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। সূর্য ওঠার সময় আপনারা পাঁজিতে পেয়ে যাবেন। সূর্য ওঠার 48 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত সমাপ্ত হয়। ব্রহ্ম মুহূর্ত দিনের সবথেকে পবিত্র সময়। এই সময় ঘুম থেকে ওঠা খুব শুভ বলে মানা হয়। এই ব্রহ্ম মুহূর্তে ঈশ্বর আরাধনা করলে ভগবানকে খুব সহজে লাভ করা যায়। আপনার জীবন পাল্টে যেতে পারে, সৌভাগ্য বৃদ্ধি হবেই যদি এই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ঈশ্বর আরাধনা করেন। ব্রহ্ম মুহূর্তে স্নান করা গঙ্গা স্নানের সমান হয়। কিন্তু বেশিরভাগ মানুষই ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন না। কিন্তু এই কাজটি করে দেখুন, অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য প্রণাম অবশ্যই করুন। সূর্যকে জল দান করুন এই ব্রহ্ম মুহূর্তে উঠে। একটি তামার ঘটিতে জল ও লাল ফুল দিয়ে সূর্যকে অভিষেক করুন। আপনার কাজে বা চাকরিতে বাধা থাকলে তা কেটে যায়। সূর্যকে জল দেবার সময় সূর্য প্রণাম মন্ত্র অবশ্যই বলুন। মন্ত্রটি হল ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। মন্ত্রটি আরও একবার বলছি। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। ব্রহ্ম মুহূর্তে উঠে নাম জপ করা বা মন্ত্র উচ্চারণ করা অত্যন্ত শুভ। এই সময় বিছানা থেকে নামার আগে কয়েকটি কাজ করে আপনার সৌভাগ্য বৃদ্ধি করতে পারেন। আপনার মনস্কামনা পূরণ হতে পারে। বিছানা থেকে নামার আগে নিজের 2 হাতের করতল ভালো করে দেখে চোখ বুলিয়ে 2 করতল ঘষে নিজের মুখে বুলিয়ে নিন। মনে করা হয় আমাদের করতলে সমস্ত গ্রহ ও দেবতাদের বাস। এটি করলে সৌভাগ্য বৃদ্ধি পায়। এই সময় একটি মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম সমুদ্র বসনে দেবী পর্বতস্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তভ্যাং পাদস্পর্শং ক্ষমস্বমে। এরপর মাটিতে পা রাখার আগে ধরিত্রী দেবীকে ধন্যবাদ জানান হাত জোড় করে। তারপর ভগবান কৃষ্ণ, ভগবান শিবকে ধন্যবাদ দিন। নিজের গুরুকে স্মরণ করে তাকে প্রণাম করুন এবং ধন্যবাদ জানান এবং সূর্যদেবকে প্রণাম করুন। টানা 21 দিন এই কাজটি করতে থাকুন। কারণ 21 দিন কোনো কাজ টানা করলে সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। 21 দিন করেই দেখুন লাইফটা কত চেঞ্জ হয়ে যাবে। আপনারা সেটা বুঝতে পারবেন। এই ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান এবং যোগা করা অত্যন্ত জরুরি। এই কাজটি আমাদের শরীরের রোগ নির্মূল করে এবং মানসিক শান্তি দেয়। এই সময় ঈশ্বরকে স্মরণ করা একান্ত দরকার। ব্রহ্ম মুহূর্তে উঠে কয়েকটি মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মহামন্ত্র, গুরু মন্ত্র, গায়ত্রী মন্ত্র। টানা 21 দিন
যে কোনো একটি মন্ত্র আপনি 108 বার জপ করুন। অবশ্যই ঈশ্বরের কৃপালাভ হবে। ব্রহ্ম মুহূর্তে যে বাতাস বয় তাকে অমৃত বায়ু বলা হয়। আমাদের যদি কোনো মনস্কামনা থাকে বা ইচ্ছা থাকে তা এই সময়ে পূরণ হয়। যেটা করতে হবে সেটা হলো এই সময়ে উঠে ধ্যান করতে হবে। টানা 21 দিন করতে হবে এই ধ্যান, এবং একটি মাত্র মনস্কামনা নিয়ে আপনাকে এই ধ্যান করতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে অথবা হাত মুখ ধুয়ে কোনো পরিষ্কার স্থানে অথবা আপনার ছাদে কিংবা মন্দিরে, যেখানে বাইরের বাতাস ভেতরে প্রবেশ করে, এমন স্থানে পদ্মাসনে বসে শিরদাঁড়া সোজা রেখে, মাথাকে সোজা রেখে দুটি হাত হাঁটুর ওপরে রাখতে হবে এবং আপনার সমস্ত চিন্তা আপনার দুটি ভ্রুর মাঝখানে কেন্দ্রীভূত করতে হবে এবং নিজের ইষ্ট দেবতার কথা চিন্তা করতে হবে, তার ছবি স্মরণ করতে হবে এবং মনে মনে ওই একটি মাত্র মনস্কামনা আপনাকে জানাতে হবে আপনার ইষ্ট দেবতাকে। টানা 21 দিন আপনি এইভাবে ধ্যান করুন এবং আপনার ইষ্ট দেবতাকে আপনার মনের ইচ্ছা জানান। শাস্ত্রে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব অনেকখানি, এই ব্রহ্ম মুহূর্তের ক্ষমতাও অনেকখানি। ব্রহ্ম মুহূর্তে কয়েকটি কাজ করা একদম অনুচিত। আমরা জেনে নিই কী সেই কাজ। ব্রহ্ম মুহূর্তে উঠে কখনো ঝাড়ু দেবেন না। ঝাড়ু দেওয়া ব্রহ্ম মুহূর্তে শুভ নয়। এই ব্রহ্ম মুহূর্তে উঠে কখনো খাবার খাবেন না। ভারী খাবার একদম খাবেন না। এই সময় স্বামী স্ত্রীর দাম্পত্য ক্রিয়া থেকে বিরত থাকবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুমানো একদম উচিত নয়। এতে শারীরিক নানা অসুস্থতা বৃদ্ধি পায়। ব্রহ্ম মুহূর্তে উঠে কখনো কারোর খারাপ চিন্তা করবেন না বা অন্যের খারাপ হয় এমন ভাবনা মনে আনবেন না, বা এই সময় অন্যের খারাপ করবেন না। এটা করলে আমাদের জীবনে অসফলতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। ব্রহ্ম মুহূর্তে উঠে কাউকে মনে কষ্ট দেবেন না। এই কাজগুলোর প্রতি অবশ্যই সচেতন থাকবেন। তবে যারা শারীরিকভাবে অসুস্থ বা যারা নতুন মা হয়েছেন বা নতুন মা হবেন বা যাদের শরীরে ঘুমের প্রয়োজন কিংবা অন্য কোনো কারণ যদি থাকে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তবেই ব্রহ্ম মুহূর্তে উঠবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।